কোরআন শিক্ষা করার পরে ডাক্তার হবে, এই সন্তান কোনোদিন কসাই হবে না। যেই সন্তান কুরআনুল কারীমের শিক্ষা হাসিল করার পরে ইঞ্জিনিয়ার হবে, আল্লাহর কালাম তার ভিতরে থাকার কারণে এই ইঞ্জিনিয়ার শয়তানের দোকায় পড়লে এক দুইবার পড়তেও পারে, তাই বলে রডের বদলায় বাঁশ দিবে না। যেই মানুষটা কুরআন শিক্ষা হাসিল করে বাল্যকালে শৈশবেই, পৃথিবীর যে কোনো দেশে ঘুরুক না কেন, বিশ্বের সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট হাসিল করে নিয়ে আনো, জানিয়ে রাখবেন যত বড় শিক্ষিত হোক, আল্লাহর কালাম সহি শুদ্ধ করে শিকার পরে তার কণ্ঠটা নাস্তিকদের কণ্ঠের সাথে আর মিলবে না। যেই কণ্ঠে কোরআনের দখল হয়ে যায়, কোরআনের শব্দগুলো যার অন্তরে ঢুকে যায়, আল কুরআন নূরুম মিন ইলাহি, কুরআন আল্লাহর পক্ষ থেকে আসা এক আলোর নাম। পৃথিবীর ইসলাম বিদ্বেষী যত সংগঠন বলেন, যত চক্রান্ত বলেন, ইসলামের বিরুদ্ধের চক্রান্ত কি এক লাইনে না বহু লাইনে? আরো জোরে কোন? বহু লাইনের চক্রান্ত। ঘুরে ফিরে তাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য একটা, লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলিম জাতিকে কেমনে কোরআন থেকে দূরে রাখা যায়। মুসলিম জাতিকে যদি কোরআন থেকে দূরে সরানো যায়, মুসলমান অধপতন হয়ে যাবে। মুসলিমদের অধপতনের জন্য এক নাম্বার কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। ভবিষ্যৎ কিন্তু দুইটা মনে রাখতে হবে। সন্তানের একটা ভবিষ্যৎ করে দিলেন, আর একটা শূন্যের কোটায় রেখে দিলেন। আপনি যোগ্য বাবা না, আপনি অযোগ্য বাবা। আপনি যদি যোগ্য পিতা হতে চান, উভয় জাহান নিয়ে চিন্তা করতে হবে। আমার সন্তানকে আমি ইহকালীন কামাই করা শিখাইমু, পরকাল কামানো শিখাইতে হবে। শতকরা 5 ভাগ মানুষ পাওয়া যায় কিনা সন্দেহ, আল্লাহর কালাম তিলাওয়াত করতে জানে। তাও আবার 5 ভাগ যারা জানেন, সকলের সহি শুদ্ধ হয় না। জানিয়ে রাখবেন, অনেক মানুষ মুসলমান বালেগ হওয়ার পরেও নামাজ পড়ে না। কারণ কি জানেননি? জীবন কাটায় দিল মসজিদের বাহিরে, নামাজ পড়ে না। না পড়ার যত কারণ, আমার ব্যক্তিগত একটা বুঝ আপনাদের সামনে তুলে ধরি, যদি মিলে তাহলে হ্যাঁ বলবেন। আমি যেটা বুঝেছি, বেশিরভাগ মানুষ নামাজ না পড়ার কারণ হলো না জানা। যে যে জিনিস জানে, জানায় তারে টানে, একবার না পড়লে আর একবার পড়বে। আমরা মুসলমানের সন্তান হওয়ার পরেও মাদ্রাসার লাইনে এই নুরানি বিভাগ প্রাইমারি শিক্ষা থেকে অনেক দূরে সরে গেছে। আমাদের দেশে মুসলমানের সংখ্যা যেই পরিমাণ, আমাদের দেশে মুসলমানের সন্তান যেই পরিমাণ লক্ষ্য করে দেখেন, আমার তো মনে হয় শতকরা 5 ভাগ মানুষ পাওয়া যাবে না আল্লাহর কালাম তিলাওয়াত করতে জানে। মুসলমানের সন্তান জেনে রাখবেন, কান পেতে শুনেন, আপনার সন্তানের ভবিষ্যৎ যে আপনি গড়তেছেন, ভবিষ্যৎ কিন্তু দুইটা মনে রাখতে হবে। সন্তানের একটা ভবিষ্যৎ গড়ে দিলেন, আর একটা শূন্যের কোটায় রেখে দিলেন। আপনি যোগ্য বাবা না, আপনি অযোগ্য বাবা। আপনি যদি যোগ্য পিতা হতে চান, উভয় জাহান নিয়ে চিন্তা করতে হবে। আমার সন্তানকে আমি ইহকালীন কামাই করা শিখাইমু, পরকাল কামানো শিখাইতে হবে। শতকরা 5 ভাগ মানুষ পাওয়া যায় কিনা সন্দেহ, আল্লাহর কালাম তিলাওয়াত করতে জানে। তাও আবার 5 ভাগ যারা জানেন, সকলের সহি শুদ্ধ হয় না।
জানিয়ে রাখবেন, অনেক মানুষ মুসলমান বালেগ হওয়ার পরেও নামাজ পড়ে না। কারণ কি জানেননি? জীবন কাটায় দিল মসজিদের বাহিরে, নামাজ পড়ে না। না পড়ার যত কারণ, আমার ব্যক্তিগত একটা বুঝ আপনাদের সামনে তুলে ধরি, যদি মিলে তাহলে হ্যাঁ বলবেন। আমি যেটা বুঝেছি, বেশিরভাগ মানুষ নামাজ না পড়ার কারণ হলো না জানা। যে যে জিনিস জানে, জানায় তারে টানে, একবার না পড়লে আর একবার পড়বে। আপনার সন্তানটাকে যদি নুরানি লেভেল পর্যন্ত পড়ান, 3 থেকে 4 বছর, কয় বছর? আরো জোরে কর। 3 থেকে 4 বছর যদি একটা ছেলে বা মেয়েকে আপনি পড়ান, এই পড়ার দ্বারা 30 পারা কোরআন সহি শুদ্ধ তিলাওয়াত শিক্ষা হয়ে যাবে। এই পড়ার দ্বারা জানাজার নামাজ পড়ানো শিক্ষা হয়ে যাবে। দেখছেন নি প্রদর্শনী যে দেখায় জানাজা? দেখছেন না? লাশ বানায় বালিশ দিয়ে লাশ বানায় স্টেজও দেখায়, দেখছেন না? পিচ্চি হুজুর ইমাম জানাজার প্রদর্শনী দেখায়নি না? দেখায় না। এই যে বাচ্চারা এতগুলো শিক্ষা হাসিল করলো, আপনারা এই জবাব দেন, এতটুকুন বাচ্চা এই পরিমাণ শিক্ষা হাসিল করে ফেলছে, বাকি জিন্দিগি যে তার রয়ে গেল, শিক্ষা জীবন বাকি আছে না নাই? এখন যদি কোনো বাবা নিয়ত করেন, আমার যে স্বপ্ন ছিল সন্তানকে আমি ডাক্তার বানাবো, আমার স্বপ্ন ছিল সন্তানকে আমি ইঞ্জিনিয়ার বানাবো, এই বাবার স্বপ্ন তুই ভেঙ্গে গেছে না স্বপ্ন এখনো বাকি আছে? কারণ একটা মানুষ 25 বছর পর্যন্ত পড়াশোনা করতে পারে, 4 বছর দিয়া দিলেন, আরো 21 বছর বাকি। আমাদের কাল হলো 2টা, ইহকাল পরকাল। পরকাল কামানোর জন্য সন্তানকে আপনি 4 বছরের শিক্ষা দিলেন, এই 4 বছরের শিক্ষায় আপনার সন্তান পরকাল কামানো শিখবে। বাকি 21 বছর পর্যন্ত আপনি তারা শিক্ষা দেন দুনিয়া কামানো। যদি এই উভয় শিক্ষা দিতে পারেন, জেনে রাখবেন যেই সন্তানটা কোরআন শিক্ষা করার পরে ডাক্তার হবে, এই সন্তান কোনোদিন কসাই হবে না। যেই সন্তান কুরআনুল কারীমের শিক্ষা হাসিল করার পরে ইঞ্জিনিয়ার হবে, আল্লাহর কালাম তার ভিতরে থাকার কারণে এই ইঞ্জিনিয়ার শয়তানের দোকায় পড়লে 1-2 বার পড়তেও পারে, তাই বলে রডের বদলায় বাঁশ দিবে না। যেই মানুষটা কুরআন শিক্ষা হাসিল করে বাল্যকালে শৈশবেই, পৃথিবীর যে কোনো দেশে ঘুরুক না কেন, বিশ্বের সর্বোচ্চ ডিগ্রি ডক্টরেট হাসিল করে নিয়ে আনো, জানিয়ে রাখবেন যত বড় শিক্ষিত হোক, আল্লাহর কালাম সহি শুদ্ধ করে শিকার পরে তার কণ্ঠটা নাস্তিকদের কণ্ঠের সাথে আর মিলবে না। যেই কণ্ঠে কোরআনের দখল হয়ে যায়, কোরআনের শব্দগুলো যার অন্তরে ঢুকে যায়, আল কুরআনু নূরুম মিন ইলাহি, কুরআন আল্লাহর পক্ষ থেকে আসা এক আলোর নাম। পৃথিবীর ইসলাম বিদ্বেষী যত সংগঠন বলেন, যত চক্রান্ত বলেন, ইসলামের বিরুদ্ধের চক্রান্ত কি এক লাইনে না বহু লাইনে? আরো জোরে কোন? বহু লাইনের চক্রান্ত। ঘুরে ফিরে তাদের সকলের লক্ষ্য উদ্দেশ্য একটা। লক্ষ্য উদ্দেশ্য হলো মুসলিম জাতিকে কেমনে কোরআন থেকে দূরে রাখা যায়। মুসলিম জাতিকে যদি কোরআন থেকে দূরে সরানো যায়, মুসলমান অধপতন হয়ে যাবে। মুসলিমদের অধপতনের জন্য 1 নাম্বার কারণ কোরআন থেকে দূরে সরে যাওয়া। রিজিকের জন্য পেরেশান মানুষ। একটা কথা আপনাদেরকে বলি, আমল করে দেখবেন, যেই ঘরে প্রতিদিন আল্লাহর কালাম তিলাওয়াত হয়, যেই ঘরে কোরআনের তিলাওয়াত হবে এবং 5 ওয়াক্ত নামাজ হবে, 5 ওয়াক্ত নামাজ, দৈনিক একবার কোরআন তিলাওয়াত, আল্লাহ তাআলা নিজ জিম্মায় এদের রিজিকের ফয়সালা করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
কুরআনুল কারীম আমাদেরকে দিয়েছেন এক নিয়ামত হিসেবে, কিন্তু আমরা সেই নিয়ামত গ্রহণ করতে না পেরে এই কোরআনের নিয়ামত থেকে আমরা বঞ্চিত হচ্ছি। মুসলমান ভাইরা, আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, আমাদের মুসলমান সমাজে নাস্তিক মুরতাদ ইহুদি খ্রিস্টানদের কিছু ধারণা আমাদের ভিতরে ঢুকে গেছে। কিরকম ধারণা? আমি যেই কথাটা আপনাদেরকে বুঝাতে চেষ্টা করছি, এই কথাটা যদি আপনাদের ভিতরে ঢুকে পড়ে, তাহলে আমি এতক্ষণ পর্যন্ত কথা যে বলছি আমি সফল হব। আমি যেটা বুঝাতে চাচ্ছি, আমাদের অনেকেরই ধারণা সন্তান যদি হয় আমার 5টা, তাহলে আল্লাহর রাস্তায় দিব একটা। কথাটা বুঝছেন? মুসলমানদের ছেলে মেয়ে যেই পরিবারে থাকে 5টা, মাদ্রাসা দেয় একটা, আর বাকি 4টা দিল স্কুলও। এই যে স্কুলে গেল বাচ্চাটা, ও কি আর কোরআন শিক্ষা করতে পারলো? মুসলমানের সন্তান রাসূল বলেন, সমস্ত মুসলমান নরনারীর উপরে ইলমে দ্বীন হাসিল করা ফরজ। আমরা যে হিসাবটা মিলাই যে আমার সন্তান যেহেতু 5টা, আল্লাহর রাস্তায় দিলাম একটা, বাকি 4টাকার রাস্তায়, শয়তানের রাস্তা। মুসলমানের সন্তান যদি সন্তান হয় 5টা, প্রথমে মাদ্রাসায় দিব কয়টা? কথাটা বুঝাইতে পারি। মাদ্রাসায় প্রথমে কয়টারে দিব? 500টা। এই কথা বুঝাই দিচ্ছি। আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আমি যে কথাটা বুঝাতে চাচ্ছি আপনাদেরকে, সমস্ত মুসলমানের উপরে আলেম হওয়া, মুফতি হওয়া ফরজ না। সমস্ত মুসলমান নরনারীকে বড় আলেম মুফতি হওয়া ফরজ আল্লাহ পাক করে দেন নাই। কিন্তু নুরানি বিভাগ পর্যন্ত যতটুকু শিক্ষা হাসিল করা লাগে, এই পরিমাণ শিক্ষা দেওয়া প্রত্যেক ছেলে মেয়ে, প্রত্যেক মুসলিম নরনারীর উপরে ফরজ। এখন অনেকেই প্রশ্ন করতে পারেন, হুজুর এটা তো মুসলিম নরনারীর উপরে ফরজ, বাপের উপরে তো না, মা বাপের উপরে তো না, সে বড় হয়ে তার ইসলাম শিখল। যেই কথাটা নাস্তিকদের শিখানো কথা মুসলমানদের মুখে শোনা যায়, এটা কেন হয় জানেন? আল্লাহ পাক কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, وَكَذَلِكَ جَعَلْنَا لِكُلِّ نَبِيٍّ عَدُوًّا شَيَاطِينَ الْإِنسِ وَالْجِنِّ يُوحِي بَعْضُهُمْ إِلَى بَعْضٍ زُخْرُفَ الْقَوْلِ غُرُورًا। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে নিজেই ঘোষণা করে জানায়া দিয়েছেন,